বৃষ্টি না হওয়ায় ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়া উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এখনও 2 উপজেলার নিম্নাঞ্চলের পানিবন্দী প্রায় 30,000 পরিবার। নষ্ট হয়েছে হাজার হাজার একর ধান ক্ষেত। বিস্তারিত জানতে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান সুমন। সুমন, যেহেতু আমরা জানতে পেরেছি বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, এই মুহূর্তে সার্বিক চিত্র আপনার মাধ্যমে জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই যে এখন আমি রয়েছি হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নে। এই ইউনিয়নটা কিন্তু একটু নিম্নাঞ্চল, যার ফলে কিন্তু এই ইউনিয়নে আজকে সকালে পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। উজানের পানি কিন্তু কমেছে। আমরা এখানে মোট 17টি ইউনিয়ন কিন্তু এই পাহাড়ি ঢলের বৃষ্টির পানিতে কিন্তু প্লাবিত হয়েছিল। 30,000 পরিবারের প্রায় 1.5 লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে এখনো। কিছু কিছু অঞ্চলে পানি নামছে, সেখান থেকে কিন্তু আশ্রয়ণ প্রকল্পের লোকজন তাদের বাড়িতে ফিরছে। আমি যে এখন আছি হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নে। এখানে কিন্তু একদম বাড়িতে শুধুমাত্র পুরুষ লোক বসবাস করছে। যারা নারী, শিশু ও বয়স্ক যারা রয়েছে তাদেরকে কিন্তু তারা দূরে যারা আত্মীয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বাড়িতে রয়েছেন তারা কিন্তু অনাহারে অর্ধাহারে আসলে সময় তারা দিন পার করছে। বিশুদ্ধ পানির একটা বিশাল সংকট এখানে রয়েছে। কোন রকম ত্রাণ কার্যক্রম কিন্তু এখানে পৌঁছায়নি। সরকারি যে ত্রাণ কার্যক্রম পরিচালিত আছে সেটি কিন্তু চাহিদার তুলনায় একেবারে অপ্রতুল। বেসরকারি কিন্তু ত্রাণ কার্যক্রম আমাদের চোখে এখনো পড়েনি। আমরা সকাল থেকে এই হালুয়াঘাট উপজেলায় অবস্থান করছি। তো যারা রয়েছে স্থানীয় বাসিন্দা তারা কিন্তু প্রত্যাশা করছে যে বিত্তবানরা এগিয়ে এসে তাদেরকে কিছুটা এই বিপদের মুখে তাদেরকে সহযোগিতা করবে। আসলে মানুষের যে কি দুর্ভোগ সেটি কিন্তু আসলে বলে বোঝানোটা কঠিন। একদম মানুষের ঘরের উপরে পানি, মানুষের গবাদি পশু নিয়ে কিন্তু মানুষ আরো বেশি বেকায়দায় রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু এখানের মানুষের দুর্ভোগের কিন্তু একদম চরম পর্যায়ে রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ।